অবশেষে আমরা ৩ জন আবারও একসাথে হলাম। রামগঞ্জে কোথায় গিয়ে কি করলাম সেটা নিয়ে থাকছে আজকের ছোট্ট এই ব্লগটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা ৩ জন আবারও দেখা করেছি। আমি আর রাহি দেখা করার পর নুসরাতের একটু মন খারাপ ছিল আমাদের সাথে দেখা করতে না পেরে। আমাদেরও একটু মন খারাপ ছিল কারণ আমরা দুজন একা দেখা করেছি, ওর সাথে দেখা হয় নাই। তো আজকে হুট করে বের হয়ে গেলাম ৩ জন। চলে গেলাম আমরা আজকে রুপটপ কিচেনে। ওখানে গিয়ে বসে এখন মেনু কার্ড দেখতেছি, কিন্তু আমার বান্ধবীর কোনো কিছুই ভালো লাগতেছিল না। তাই আমরা অনেকক্ষণ বসে গল্প আলাপ করে ওখানে ছবি-টবি তুলে আমরা চলে গেলাম বিএফসির দিকে। এখানে আর কোনো খাবারের অর্ডার দিইনি কারণ এখানে ভালো লাগছিল না। সেজন্য আমরা বিএফসিতে চলে যাচ্ছি। আর এদিকে সায়ানকে দেখে আমরা খুবই খুশি। সায়ানও আমাদেরকে দেখে খুবই খুশি। ও আমাদেরকে অনেকদিন পর দেখার পরও ও আমাদেরকে কেন জানি না চিনতে পারে। মাশাআল্লাহ, বাচ্চাটাকে রেখে আর আসতে মন চায় না। সত্যি কথা বলতে ওর সাথে যেদিনই দেখা করে ওকে রেখে আসতে খুবই খারাপ লাগে। কিন্তু কি করব? বান্ধবীর বাচ্চা, বান্ধবীকে তো নিয়ে যেতেই হবে। আর এদিকে সায়ন অনেক কান্নাকাটি করছে দেখে বান্ধবী এখানে পা নিয়ে বসেছিল, সে যেন পড়ে না যায়। কিন্তু বান্ধবীর ছেলে কি আর এটা মানে? ও অনেক কান্নাকাটি করতেছিল। আর এখানে আমরা খাবারও অর্ডার দিয়ে একটু ঢং করতেছিলাম আমি হাত দিয়ে। কারণ আমি যেদিনে মেহেদি পড়ি ওদিনে আমার এই একই অবস্থা হয়। বাচ্চা-কাচ্চা হয়ে গেলে হয়তো আমাদেরও রাহের মতন অবস্থা হবে। ও ২ মিনিট বসে থাকতে পারে না সায়ানের জন্য। সায়ান খুবই কান্নাকাটি করতেছিল ঐদিন। এদিকে আমাদের খাবারগুলো চলে আসছে। আমরা বসে কথা বলতে খাবারও চলে আসছে। আমরা এখানে চিকেন ফ্রাই আর বার্গার অর্ডার দিছি। কিন্তু চিকেন ফ্রাই গুলো এত মজা ছিল। সত্যি কথা বলতে রামগঞ্জে আমি আর কোথাও এরকম চিকেন ফ্রাই খাই নাই। বিএফসির চিকেন ফ্রাইটা আসলেই মজা। অনেকে আমাকে কমেন্ট করেছে, আপু বিএফসিতে যান, বিএফসির চিকেন ফ্রাই বার্গারটা একবার হলেও ট্রাই করেন। সেজন্য আমরা চলে গেলাম আজকে চিকেন ফ্রাই ট্রাই করতে। আসলেই খুবই মজা ছিল। আর এদিকে চিকেন ফ্রাইটা সম্পূর্ণ শেষ করতে না পারার কারণে আমার বাচ্চাদের জন্য নিয়ে আসছি। কারণ মা হলে এরকমই, বাচ্চাদের জন্য কিছু না কিছু নিয়ে আসতেই হয়। আমি বাসা থেকে বের হলে ওদের জন্য কিছু না কিছু নিয়ে যাই। হয়তো ওদের জন্য ক্যাট ফুড বা ওদের পাউচ গুলো নিয়ে যাই। আজকেও নিয়েছি কিন্তু ভিডিও করতে আসলে ভুলে গিয়েছি। আমরা দিয়েতে গিয়ে ১ কাপ চা খেয়েছি। ওরা না খেলেও আমার খেতে হয়। ওরা না খেলেও আমি ওদেরকে জোর করে খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু রাহি সবসময় আমাকে সাপোর্ট করে। ও সবসময় আমার সাথে চা খায়। কিন্তু কখনোই পারেনি নুসরাতকে ১ কাপ চা খাওয়াতে। আর এদিকে আমরা চাটা খেয়ে অনেক রাত হয়ে গেছে। সেজন্য সবাই বের হয়ে গেছি বাড়ির দিকে। চলে যাব যে যার বাসায়। আর এদিকে সায়ান খুবই আরাম করে বসেছিল নুসরাতের কোলে। মনে হচ্ছে যে সে কত আরাম পাচ্ছে বা সে হুইল চেয়ারে বসে আছে। এটা নিয়ে আমরা হাসাহাসি করলেও সায়ান কিন্তু খুবই আরামে ছিল। মনে হচ্ছে যেন ও হুইল চেয়ারে বসেছিল। পরে আমি সবাইকে বিদায় জানিয়ে আমি চলে আসছি আর ওরা দুজন একসাথে চলে গেছে।